নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। ক্যাগ রিপোর্ট নিয়ে তুমুল তরজা। তৃণমূলের দুর্নীতিকে হাতিয়ার করে ফ্রন্টফুটে বিজেপি। বিরোধী দলনেতার দাবি, ক্যাগ রিপোর্টে অসংখ্য ভুয়ো অ্যাকাউন্টের উল্লেখ রয়েছে। সুর চড়িয়ে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে এফআইআর এর দাবি করেছেন তিনি। রাজ্যপালের হস্তক্ষেপের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ক্যাগ রিপোর্টে কয়েকশো ভুয়ো অ্যাকাউন্টের তথ্য, ক্যাগ রিপোর্টের ছত্রে ছত্রে চুরি দুর্নীতির তথ্য। ক্যাগ রিপোর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিয়েছে, কয়েকশো ভুয়া অ্যাকাউন্টের তথ্য দিয়েছে যে অ্যাকাউন্টের কোনো এক্সিস্টেন্স নেই। একেবারে স্কিমেটিক ফান্ডকে ডাইভারশন করে মিসেলেনিয়াস এক্সপেন্ডিচার, সব ধরনের চুরি, জোচ্চুরি, দুর্নীতি, ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাগ রিপোর্টে আছে। লোকসভা ভোটের আগে ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে রাজনৈতিক তরজা তুঙ্গে। আক্রমণ পাল্টা আক্রমণের শাসক বিরোধী। কয়েকদিন আগেই ক্যাগ রিপোর্টকে সামনে রেখে মমতা সরকারের বিরুদ্ধে সরব হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অভিযোগ করেন, প্রায় 2 লক্ষ কোটি টাকা খরচের হিসেব দেয়নি রাজ্য, জমা করেনি ইউটিলাইজেশন সার্টিফিকেট। এর 48 ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিঠিতে মমতার উল্লেখ, মাননীয় প্রধানমন্ত্রী, এটা রিপোর্ট করা হয়েছে যে 2002-3 সাল থেকে 2020 থেকে 21 এই সময়ের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করার বিষয়টি বকেয়া পড়ে আছে। টাকার অঙ্কে যা 2,29,099 কোটি। স্ক্রুটিনির পর দেখা গিয়েছে যে সংশ্লিষ্ট দপ্তর নির্দিষ্ট সময়েই কেন্দ্রের কাছে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করেছে। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি, আপনাদের কাছে পেয়ে যাবেন। এইখানে বসে সই করলাম। ক্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছে। কোনোদিন এটা হয়নি, প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে, টোটাল মিথ্যে কথা। সোমবার ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার থেকেই জোরদার আন্দোলনে নামে রাজ্য বিজেপি। ক্যাগ নিয়ে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে এফআইআর এর দাবি করেছেন শুভেন্দু। রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। মন্ত্রিসভার বিরুদ্ধে এফআইআর এর দাবি, গভর্নরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনি ক্যাগকে রেকমেন্ড করুন টু লজ এফআইআর এগেইনস্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এন্ড হার এন্টায়ার ক্যাবিনেট। কারণ ক্যাগের যে রিপোর্ট তাতে ক্যাবিনেট দায়বদ্ধ। বিজেপির বিক্ষোভ, বিধানসভায় তুলকালাম। বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্যাগ নিয়ে আলোচনায় বিরোধিতা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের হট্টগোলে অধ্যক্ষ সভা মুলতুবি করে দেন। বিধানসভার দক্ষিণ গেটে বিক্ষোভ দেখায় বিজেপি। কত বড় একটা বুজরুকি, মানুষকে বিভ্রান্ত করবার একটা চক্রান্ত, সেটা বোঝাই যায়। ফলে বিধানসভায় নাটক টাটক করা যাবে, কিন্তু বিধানসভায় এটা আলোচ্য বিষয়ই নয়। কারণ এইটা কবে করেছে? যা কিছু হচ্ছে সব হচ্ছে 2021-এ হেরে যাওয়ার জন্য। এইটা হচ্ছে 2022-এর ফার্স্ট রিপোর্ট, অর্থাৎ সালটা দেখেছেন 2003 থেকে 2021। মানে যা কিছু হেরে যাওয়ার পরে। তাই যদি হতো তাহলে 19-এর আগে বললে না কেন? তাই যদি হতো 14-র পরে বললে না কেন? কোনোটাই তো বলনি। ভোটের আগে শুধু রাজনৈতিকভাবে নয়, আইনের রাস্তাতেও তৃণমূলকে বিনতে চাইছে বিজেপি। ক্যাগ নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। কলকাতা টিভি।